আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরাকাতুহু। গাইস, আপনারা যারা ইংরেজিতে জিরো লেভেলে আছেন আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার এই ক্লাসটি। কনজুগেশন টু হ্যাভ এর ফিউচার টেন্স নিয়ে আমরা আলোচনা করব। ফিউচার টেন্সে কনজুগেশনে শ্যাল হ্যাভ এবং উইল হ্যাভের ব্যবহার নিয়ে আমরা আলোচনা করব। আমরা প্রত্যেকেই কিন্তু এই ছোটো ছোটো বিষয় নিয়ে আমরা বিভিন্ন ঝামেলায় ভুগি। আমার এই ক্লাসটি দেখলে আপনারা শ্যাল হ্যাভ এবং উইল হ্যাভের ব্যবহার নিয়ে আর কখনো চিন্তা করতে হবে না। দেখেন, আমরা সিঙ্গুলার নাম্বার নিয়ে আমরা আলোচনা করব। সিঙ্গুলার নাম্বার নিয়ে কি নিয়ে? সিঙ্গুলার। আই শ্যাল হ্যাভ পেন্স, আমার কলম থাকবে। আই শ্যাল হ্যাভ, এই সিঙ্গুলার নাম্বার নিয়ে আমরা আলোচনা করব। দেখেন, আই শ্যাল হ্যাভ পেন্স, আই শ্যাল হ্যাভ পেন্স, আমার কলম থাকবে। আই শ্যাল হ্যাভ নো পেন্স, আমার কলম থাকবে না। আই শ্যাল হ্যাভ পেন্স, আমার কি কলম থাকবে? শ্যাল আই হ্যাভ নো পেন্স, আমার কি কলম থাকবে না। আবার প্লুরাল দেখেন, উই শ্যাল হ্যাভ পেন্স, আমাদের কলম থাকবে। উই শ্যাল হ্যাভ নো পেন্স, আমাদের কলম থাকবে না, আমাদের কলম থাকবে না। শ্যাল উই হ্যাভ পেন্স, আমাদের কি কলম থাকবে? শ্যাল উই হ্যাভ নো পেন্স, আমাদের কি কলম থাকবে না। আমরা এই সিম্পল সেন্টেন্সকে আমরা চারভাবে রূপান্তর করেছি: অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ এবং নেগেটিভ ইন্টারোগেটিভ। আপনারা যদি ইংরেজিতে কথা বলার সময় একটি সিম্পল সেন্টেন্সকে চারভাবে রূপান্তর করতে পারেন তাহলে আপনাদের আর কথা বলতে কোনো সমস্যা হবে না। আবার দেখেন, সেকেন্ড পারসন, ইউ উইল হ্যাভ পেন্স, তোমার কলম থাকবে। ইউ উইল হ্যাভ নো পেন্স, তোমার কলম থাকবে না। ইউ উইল হ্যাভ পেন্স, তোমার কি কলম থাকবে? উইল ইউ হ্যাভ নো পেন্স, তোমার কি কলম থাকবে না। দেখেন, এই সিঙ্গুলার নাম্বার সেকেন্ড পারসন নিয়ে আমরা আলোচনা করেছি। আবার এই প্লুরাল সেকেন্ড পারসন হবে কি? ইউ উইল হ্যাভ পেন্স, তোমাদের কলম থাকবে। ইউ উইল হ্যাভ পেন্স, ইউ উইল হ্যাভ পেন্স, তোমাদের কলম থাকবে। ইউ উইল হ্যাভ নো পেন্স, আপনাদের কলম থাকবে না। ইউ উইল হ্যাভ, উইল ইউ হ্যাভ পেন্স, আপনাদের কি কলম থাকবে। উইল ইউ হ্যাভ নো পেন্স, আপনাদের কি কলম থাকবে না। তো আপনারা এইভাবে নিয়মিত প্র্যাকটিস করবেন, খাতায় লিখবেন, চর্চা করবেন। আর একটি লাইনকে ধরে ধরে আপনারা চারভাবে রূপান্তর করার চেষ্টা করবেন। এই কনজুগেশন টু হ্যাভের ফিউচার টেন্স নিয়ে আমরা আজকে এই ক্লাসটি তৈরি করেছি। মূলত হচ্ছে শ্যাল হ্যাভ এবং উইল হ্যাভের ব্যবহার নিয়ে। যদি কোনো বাংলা বাক্যের শেষে থাকবে, থাকবে না, থাকবে এরকম থাকে তাহলে আপনারা শ্যাল হ্যাভ ব্যবহার করবেন। যেমন, আমার কলম থাকবে, আই শ্যাল হ্যাভ পেন্স, আমার কলম থাকবে। যেমন, আমার টাকা থাকবে, আই শ্যাল হ্যাভ মানি। এরকমভাবে আপনারা চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।